السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام.
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সলাতুজ জোহর তথা জোহরের নামাজের পরে আসরের নামাজের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতরে স্বাগতম জানাই আজিয়ার এই মুবারক মাহফিলের শুরু লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনারা প্রত্যেকে জানান অনেক বড় বড় জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার বড় বড় উলামায়ে কেরাম আজিয়ার মাহফিলের মধ্যে আগমন করিব বয়ান করিব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করুক। যেটুকুন মেহমান অলরে দাওয়াত করি গিয়ে সহি সালামতে আইবার যাইবার আল্লাহ তৌফিক দান করুক। আইলাম জানার এলাকার ফোয়া গড়ের ফোয়া শুরু দিয়ে ওনারা একটা ডাহাডাহি গড়ি বললে বলি ওনারা সামনে উপস্থিত হয়েছে। আসল বয়ান শুরু হইব তো আসরের ফরত। গত 12 তারিখ মাজুদ্দোয়ানের মধ্যে ওনারার হাসাক্কা মেসেজ দিলাম জোরের আগে খানা ফিনা হাই এলাকার মানুষ সমাজ কম বাইরের তো যারা আই বই তারা গাড়ি ঘোড়া যানজটের মশলা আছে ওনারা এলাকার মানুষ হলেরও হইলাম তো আগেবারে আয়ের মাহফিলত অবস্থান করি বললেন। অনেকে এসছেন হয়তো গরমের হারানে মাঠত বইনে হইতে লাগবেন যে জিয়ত আসন মাহফিল ইনশাআল্লাহ শুরু হয়ে গিয়ে ওনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের বড় আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করি এবং পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন ছোট্ট দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। একতান যারা স্বীকার করিব, মনে প্রাণে বিশ্বাস করিব, তারার লাভ। আর যারা অস্বীকার করিব, তারার ক্ষতি। কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইয়ান মান্যে আল্লাহর রসুল দিয়ে না মানে। উপায়ন কাফের হলো হো দিয়ে ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফের হলে আর নবীরে লক্ষ্য করি সম্বোধন করি হদ দে, হে মুহাম্মদ তুমি রসুল নয়। আর আল্লাহ তার জবাবত মধ্যে কোরআনের আয়াত বানাই দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক? বুড়োর মাধ্যমে ওই দিনে রসুল না। হদিন জিনিস আছে তো বুড়োর মাধ্যমে হয়, আর হদিন আছে তো সিলেকশন করি লাগে। এটা লাস্ট পর্যন্ত হনমিকে ফোনা না যায় যে ফলানা হদের নবীতি ইয়ে দুই বুড়োল্লা নবী নয় এলে ফোনা কি না ফলানা হদ আবে সত্যি ইয়ে দুই বুড়োল্লা আবে শুনিয়ে পারে। ফলানা হদ অলিতি ইয়ে তিন বুড়োল্লাই অলিয়ে নিয়ে পারে এলে ফোনা কি না। তাহলে সদিন জিনিস আছে যে সিলেকশন। আল্লাহ যারে বাছি লয়, যারে সিলেক্টেড করে, যারে নির্বাচিত করে, ইবে আল্লাহর রসুল হয়। আল্লাহ তাম পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীর রেসালতের অস্বীকার করলে, নবীর রেসালতত চুল পরিমাণ ক্ষতি হইতে ন। তাম পৃথিবীর মানুষ যারা অস্বীকার করি তারার ক্ষতি হইব দে। খনিকে নবীর রেসালত না মানিলে নবীর হন ক্ষতি হইতে ন। কিয়া আল্লাহ আর নবীরে রসুল বানাইয়ে দিয়ান, আল্লাহ সিলেকশন ভিত্তিক বানাইয়ে দে, হন কি আর বুড়া বুড়ির মাধ্যমে ন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে মক্কা শরীফের মধ্যে দাওয়াত ইসলাম, ইসলামের দাওয়াত দের, যেদিন হইতে ইসলামের দাওয়াত শুরু হই এদিন হইতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তৈরি। আজিয়া ন যেদিন শুরু হই এদিন হইতে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর কোরআনে মাজিদের আয়াত যাতে নাযিল হই ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। অনর ফারাইলরে জাহান্নামের ডর লাগো হদ। এই আয়াতিবে নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের উপর উড়ি বিভিন্ন গোত্রর নাম ধরি ধরি মানুষ হলরে ডাকি মানুষ বেগুন বসছি বইয়নোর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা হইবার আগে মক্কার কাফের মুশরিক হলতন প্রশ্ন করে দে, হে আমার প্রতিবেশী ও আর ফারাইলে ভাই বেরাদার বন্ধু বান্ধব, আই যদি তোমার আর একখান হতা হইলি তোমরা বিশ্বাস করিবে না? আল্লাহ রসুল হদ কি হতা আজ যে ফারতি এই ফারিবের পিছু দিয়ে একদল মানুষ হকি স্টিল লই, অস্ত্র লই, তরবারি লই অপেক্ষা করে এখন আইরে তোমার আর আক্রমণ করিব। এহতান যদি আই তোমার আর হইলে তোমরা বিশ্বাস করিবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান হইয়ে উপস্থিত যারা আসিল ব্যাগ গুণ এক বাক্য হদ অবশ্যই মুহাম্মাদিন কি হইলে তুমি আজিয়া দীর্ঘ 40টা বছর তোমার সকাল বিকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু আর সামনে দিবালোকের নিয়ে স্পষ্ট আজহার মিনাশ শামস তুই হইছ না, সাথে সাথে আর বেগুন বিশ্বাস করি ই হদ ব্যাগ গুণ সর্বসম্মতিক্রম। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা হইলে যে মিছা হতা ন হইব ইয়ান সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমান বেগুনে জানা। এটা লাই কাফের মুশরিক হলে আর নবীরে হিংসা করি, দুশ্মনী করি, সাহের ডেকে, জাদুঘর ডেকে, মজনুন পাগল ডেকে, শায়ের কবি ডেকে
কিন্তু হনক কাফের মুশরিক আর নবীর জিন্দেগি কাজে মৃত্যুক নড়া তারা জানে ইবের জীবন পবিত্র ইবে মস্কারি করি হনি গেলে মিজাতা না হয় এন জানে বেগুন যেতে হই আর মান্য তখন আল্লাহর পয়গম্বরে আসল কথা দাওয়াতে তাওহীদ শুরু করেন মানুষ হলর হদ মক্কাবাসী ফারিবের পিছুদিন দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে অপুরন্ত আরেকখান জীবন আছে যেই জীবনের শুরু আছে যে শেষ নাই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে সেই অপুরন্ত জীবন অপুরন্ত হায়াতত যদি আল্লাহর হাসে মুক্তি পাইতেছ ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি লাভ করতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা সব কিছু ছাড়িয়ে এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও দাওয়াত শুরু হয়ে এই 2 মিনিট আগে যদি জুন বেগুন সর্বসম্মতিক্রমে নবীরে মানের এনে 2 মিনিটের ভিতরে পরিবর্তন তাহলে ওয়াজ বেশি করানো হরব ইয়েস হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট ওয়াজ করি কিন্তু সাথে সাথে পরিবর্তন হই পৃথক হয়ে যার গই হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য হয়ে যার গই তিয়ে গিয়ে মিস্টার আবুল আহাব তিয়ে হিরে কি কর আদা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদিন কি গোলিয়া আর বাপ দাদা 14 গোষ্ঠী হইতে আর গাছ পূজা করি করি আর সূর্য পূজা করি করি আর চন্দ্র পূজা করি করি আর হঠাৎ মধ্যে এই সমস্ত আর যে মূর্তি বানায় বানাই ইবাদত করির যেদুক গুণ গরত প্রতিবেশীর মধ্যে যেদুক গুণ মানুষ এসে তৎকালীন সময়ে প্রত্যেক জনলাই আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা এক এক গুরু ফল্লাই এক এক খোদা শীতকালের খোদ ইদা আলাদা গরম হালর খোদ ইদা আলাদা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কবিলে কবিলে কেবুত এক জুদাতা কিসি কা হুবুলতা কিসি কা সফাতা আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা নামকরণ করি মেডি দি বানাই বানাই ইবে শীতকালে এই ফুস মাসের মধ্যে খোদা ইবেয়া আবার অগ্রহায়ণ মাসত ইবার আর দেশত অন মাস দেরি অন মাসত খোদা ইবেয়া এং করি করে আলাদা আলাদা হতে সারে দিতে মারা তুমি ধ্বংস হয়ে যাও গই এখন হদ দা আবুল আহাবে হারে হদ দে আর নবীরে তাহলে যেদিন ইসলামের দাওয়াত শুরু এদিন সেই দাওয়াতের বিরুদ্ধে অবস্থানকারী মিস্টার আবুল আহাব শুরু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে দাওয়াত শুরু করিবি আবুল আহাব সাথে সাথে টক্কর দিই কিন্তু সাথে আল্লাহ আছে না নাই অবশ্যই আছে আল্লাহ কি কর হদা এই জিবরাইল হদা আছো হদা আসিত হদা যেই আবুল আহাবটা আন নবীর ধ্বংস কামনা করি গে শব্দ জিবে দিয়ে রে শব্দ ইবে দিয়ে রে কোরআন শরীফের সূরা লাহাব শুরু করি সূরা ইবে নাযিল করি তো কিয়ামত পর্যন্ত আবুল আহাবের ধ্বংস কামনা করি কোরআনের সূরা এবং কোরআনের আয়াত বানাই দিও সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব তাহলে কি বুঝলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেতে দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত তাওহীদের দাওয়াত একত্ববাদের দাওয়াত সমস্ত শিরকের মধ্যে লিপ্ত আছে মানুষ হলরে এক আল্লাহর মিকে যেতে দাওয়াত দিয়ে আবুল আহাবের সর্বপ্রথম বিরোধিতা করি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আবুল আহাবকে জাহান্নামে যাবে দিয়ে না তার কোনো সন্দেহ নাই কুরআন শরীফ ধরে হইল আর কোনো গুণ হইতো না আবুল আহাব জাহান্নামী দিয়ে যেহেতু আল্লাহ কোরআনের আয়াত বানা দিয়ে দে সাইয়াসলা নারান যাতা লাহাব
আবুল আহাব ঈদের জাহান্নামী। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর রসুল দে ইয়েনা থন সন্দেহ নাই। এরপরে আল্লাহ হদ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হল যারা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন। ও মাথা না হন সাহাবাই কেরাম। ইতেরার গুণাগুণ কি শোন, ইন নিজল্লা ফিট কর। সাহাবাই কেরামর আদর্শ কি? আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই খুবই আন্তরিক, খুবই দয়ালু। আর আরা বেঈমান কাফেরের লাই এক গলা বন্ধুত্ব, মুসলমানের বিরোধিতা করে এবার ডাইরেক্ট বিপরীতে। আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন, তারার প্রথম নম্বর বৈশিষ্ট্য হইছে আশিদ্দাউ আলাল কুফফার। বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে তারা খুব শক্ত, খুব কঠোর। হাতিয়ার নতক, সামান নতক, অস্ত্র শস্ত্র নতক, জনবল নতক, ইতারাতুন মনোবল এবং ইমানি বল ইয়া নেই যথেষ্ট আছে। এতাল্লাই তো মুসলমান হলর ইসলামর সর্বপ্রথম ঐতিহাসিক বদরের যুদ্ধ অনযদীর যুগবিয়োগ মিলেছন, অনযদীর পর্যালোচনা করন, বদরের যুদ্ধ যদি অনেক গবেষণা করন, একটা হদি কাফের সংখ্যায় প্রায় 1000-এর ঊর্ধ্বে, আর একটা হদি মুসলমান মাত্র 313 জন। একটা হদি কাফের অস্ত্রের অভাব নাই, তরবারির অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। আর একটা হদি মুসলমান একেবারে বলতে গেলে নিরস্ত্র, একেবারে নিরহ। সেই বদরের প্রান্তর মধ্যে যেতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, অনর জমিনত অনর দিন বাস্তবায়ন গরিবের পক্ষে মাত্র 313 জন আসিদে। অনর নাম লইনে জমিনত আছে 313 জন। আর আসিদে আর বিপরীত মানুষ আছে প্রায় 1000-এর ঊর্ধ্বে। ও আল্লাহ, নাম লইনে অনত্তদার হান নাই, কিন্তু আর তুন বাঁচতে মনে হইলে অনর নাম লইয়েরাই তো বাঁচা করিব। আল্লাহ, বদরের মাঠের মধ্যে না আর সাহায্য করন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করি। মুসলমান হল জিন্দিতি আই ইন্ডিয়া সিলতে ভালো জায়গা, কাফের হল জিন্দিতি ইন্ডিয়া ইদে মইনা মেডির মতো মেডি। আল্লাহ সর্বপ্রথম বদরের যুদ্ধের মধ্যে সহযোগিতাকে বৃষ্টি দি জত দিয়ে বৃষ্টি যায় তো ভালো গিয়ে গিয়ে ও একটা মাঠাতে না আনারা যে আসান ধরেন একটা মাথার না বৃষ্টি পড়লে ভালো ধরো যাবে শক্ত গিয়ে। আর মইনা মেডিন যাতে বৃষ্টি পড়ে গিয়ে বীর গিয়ে গিয়ে উনার দিয়ে নেবার। আর মুসলমান এঙ্করে মাইতো চাইলে মতর ইতে হাত তুলতে আসার হাইরে পিছিয়ে উঠে গিয়ে একদূর খাড়ি ফেলে গিয়ে ইবেকে প্রথম সাহায্য। মুসলমান হজন 313, কাফের 1000। আজিয়া মুসলমান হজন প্রায় 250 কোটির ঊর্ধ্বে। আর আরো আশ্চর্য বিষয় ইয়ে সমস্ত বিশ্বর ঐতিহাসিক সম্পদ জিনের মানুষে গণের, বিশ্বব্যাপী জিনের সম্পদ হয় গ্যাস, তেল, স্বর্ণ, রবার, ইন বেগিন প্রায় মুসলমান হলর হাতত। এরপরও তাম পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান বেঈমান কাফের হলর হাতত মধ্যে নির্যাতিত, নিষ্পেষিত। কারণ কি? কারণ দে আর নামে মাত্র মুসলমান, ওই নামের শুরু দিব মোহাম্মদ এর দূরত, অথবা বাপ মুসলমান এর দূরত মুসলমান। আর ভিতরে সেই সাহাবায়ে কেরামের মতো ইমানি জজবা, ইমানি সেই সাহাবায়ে কেরামের মতো ইমান আর তো নাই।
তাহলে ডক্টর ইকবাল হদে বদরের মতো 313 জন তৈরিও দেবে আল্লাহ সেই বদরত যেভাবে সফে সফে কাতারে কাতারে সারিবদ্ধভাবে ফেরেশতা ফাটাই সহযোগিতা করি 2024 সালত আইরে যদি সেই 313 জন বদরের সাহাবীর মতো তৈরি হইতের আল্লাহ আজিও সাহায্য সহযোগিতা করিবে ইনশাআল্লাহ। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते